ধন্যবাদ আপনাদেরকে। আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আয়োজিত, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলন, এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে একটি কারণে। সেই কারণটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের ওই সাংবাদিকটা নিয়ে আসো, হাত খুলতেছে। আমার কোকটা কই দে, টেলিফোন গুলা সাউন্ড ইয়া করে প্লিজ, টেলিফোন গুলা সাউন্ড গুলা আমরা কিন্তু লাইভে আছেন, অনেক লোক করে গেছে গাট গাট করে, এগুলা কিন্তু সব লাইভ কি হবে বাড়তে আছে আপ কথা কোন না ও শেয়ার রেডি করছে বুম তুমি না লাইভ ready okay ওটা রেডি আছে একটা বন্ধু অলরেডি লাইভে আছে, আচ্ছা যাক লাইভে অন্য আমরা অন্যগুলো। সো আজকের এই সাংবাদিক সম্মেলনে এবং প্রতিবাদ সমাবেশে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি, বিপ্লবী সভাপতি, কুমিল্লার সিংহ পুরুষ খ্যাত জনাব শাহাদাত হোসেন তপন ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সোহেল করিম ভুইয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যুক্তরাজ্য শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় নেতা জনাব মাহবুব ভাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মানিক। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার ভাই, এবং আরো উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক জনাব মনিরুজ্জামান মনির, এবং উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন, আরো উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোতালেব, আরো উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সহ সম্পাদক লাহোরি হাসান, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতা জনাব মোতালেব ভাই, বিপ্লব। আমাদের মধ্যে উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যুক্তরাজ্য শাখার নেতা জনাব মতিন ভাই, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক জনাব আব্দুল কাদের, এবং উপস্থিত আছেন আমাদের গ্রিনউইচ ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি জনাব রাজীব খান, এবং আরো উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতা জনাব রাকিব। উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার, আর জাহিদুজ্জামান এবং বাপ্পি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আজকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এর মূল স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। এটা হচ্ছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের
স্লোগান, এই স্লোগান সামনে রেখে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি। এখান থেকে আমরা যে কর্মসূচি ঘোষণা করছি, আমরা মনে করি, মনে প্রাণে দিলে মনে করি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী। তাই আমরা শেখ হাসিনাকে ছাড়া আমরা বাংলাদেশে অন্য কোনো কিছু মানি না। শেখ হাসিনা হচ্ছে আমাদের একমাত্র প্রধানমন্ত্রী এবং অবৈধ ইউনূস, দখলদার ইউনূস, রাষ্ট্রদ্রোহী ইউনূস জোর করে বাংলাদেশের ক্ষমতা দখল করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তাই আমরা আজকে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা বাংলাদেশে একটি কঠিন কর্মসূচির মাধ্যমে এই অবৈধ দখলদার ইউনূস সরকারকে হটিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে প্রধানমন্ত্রী হিসেবে নিতে চাই। এটি আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য। এই জন্য আমরা কর্মসূচি ঘোষণা করছি। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বাংলাদেশে এই কর্মসূচি যে কোনো মূল্যে এই কর্মসূচি পালন করবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যে কোনো মূল্যে, জীবনের মূল্য হলো জীবন দিব, তবু শেখ হাসিনাকে বাংলাদেশ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব। ইউনূসকে হটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বপদে আবার প্রধানমন্ত্রী করে আমরা ঘরে ফিরে যাব। সেই জন্য আমরা কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচি হচ্ছে আমরা একটি জরিপ চালিয়েছি। আমরা জরিপে উল্লেখ করেছি, আমরা বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেছি। আমরা একটি জরিপ চালিয়েছি। সেই জরিপের মধ্যে উঠে এসেছে 99.99% বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা চাই আন্দোলন সংগ্রাম ঘোষণা করতে। তাই আমরা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের পালস বুঝে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সমস্ত সকল নেতাকর্মীদের পালস বুঝে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমরা কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচি হচ্ছে 27শে অক্টোবর আমরা মনির ভাই রেকর্ড করুন। ধন্যবাদ। যা আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি, আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি। আগামী দিনের কর্মসূচি হচ্ছে যে আপনারা জানেন আমরা একটি জরিপ চালিয়েছি। সেই জরিপের মধ্যে উঠে এসেছে বাংলাদেশের 99.99% বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা চায় এখনই আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হোক এবং সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ইউনূসকে হটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনা হোক। সেই জন্য তাদের প্রতি, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচি হচ্ছে 27শে অক্টোবর বাংলাদেশে এবং প্রবাসে সব জায়গায় শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বাংলাদেশের সমস্ত সকল অসহযোগী সংগঠনদেরকে নিয়ে কর্মসূচি পালন করবে। বাংলাদেশ বা 27শে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে প্রতিবাদ মিছিল হবে। বাংলাদেশে এবং প্রবাসে প্রত্যেকটি দেশে দেশে প্রতিবাদ মিছিল হবে 27শে অক্টোবর। তারপরে 3রা নভেম্বর সারা বাংলাদেশে প্রতিটি জেলায়, উপজেলায়, সব জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 10ই নভেম্বর ঢাকা ও গাজীপুরে, 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করা হবে। আগামী 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। এবং 17ই নভেম্বর সারা বাংলাদেশে, 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে হরতাল পালন করা হবে এবং 17ই নভেম্বর সারা বাংলাদেশে একযোগে সকাল সন্ধ্যা হরতাল পালন করব আমরা এই ইউনূসের পদত্যাগের দাবিতে এবং ইউনূসকে হটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার স্বপদে পুনর্বহালের দাবিতে আমরা 17ই নভেম্বর সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করব। যদি তার মধ্যে যদি
ইউনূস পদত্যাগ না করে শেখ হাসিনার কাছে, নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ করব। 24শে নভেম্বর ঢাকা আমরা সর্বাত্মক অবরোধ পালন করব। যদি ইউনূস যদি পদত্যাগ না করে শেখ হাসিনাকে স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে যদি পুনর্বহাল না করে, তাহলে আমরা 1 ডিসেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করলাম। 1 ডিসেম্বর সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন হবে। তারপরে যদি ইউনূস পদত্যাগ না করে, তারপরে যদি ইউনূস নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 8 ডিসেম্বর মার্চ টু ঢাকা ঘোষণা করব। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, নগর, মহানগর, ওয়ার্ড থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আমরা মার্চ টু যমুনা ঘোষণা করলাম। মার্চ টু যমুনা ঘোষণার মাধ্যমে যমুনা ঘেরাও করে আমরা এই অবৈধ ইউনূস এবং এই অবৈধ উপদেষ্টাদেরকে কোথাও পালাতে দিব না। সেদিন আমরা 8 মার্চ হবে, আমাদের 8 ডিসেম্বর হবে আমাদের মার্চ টু যমুনা আন্দোলন। সেই মার্চ টু যমুনার মাধ্যমে আমরা ইউনূসকে হটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার শপথে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনর্বহাল করব। এই হচ্ছে আমাদের কর্মসূচি। এই কর্মসূচি পালন করার জন্য আমি বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে, নগরে, বাংলা এবং প্রবাসে প্রত্যেকটি নেতাকর্মীদেরকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আমরা সর্বাত্মক ভাবে এই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে, এবং ইউনূসকে আমরা বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি পদত্যাগ করুন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আর সেটি যদি না করেন, তাহলে আমরা সর্বশেষ 8 ডিসেম্বর মার্চ টু যমুনা কর্মসূচি পালন করতে বাধ্য হব। ইউনূসকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি মার্চ টু যমুনা ঘোষণা করা হয়, আপনি কিন্তু পালাবার পথ পাবেন না, আপনি কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতা কর্মীদেরকে বলবো, সমস্ত এয়ারপোর্টে পাহারা বসাতে হবে, সমস্ত পথগুলোতে পাহারা বসাতে হবে, কোথায় যেন ইউনূস পালিয়ে না যেতে পারে, কোথায় যেন কোনো উপদেষ্টা পালিয়ে না যেতে পারে। 8 মার্চ হবে আমাদের মার্চ টু যমুনা কর্মসূচি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা ওই কোকটা দিয়ে এখন ইয়ে কারণে ফরমাল আলোচনা সবাই তো শেয়ার দিয়ে দেন, আর গ্রুপে দিয়ে দেন, সবাই শেয়ার গ্রুপে দিয়ে দেন। 700 আছে, আপনারা 1000 বানায় আনেন, আপনারা গ্রুপে দিয়ে দেন। মনির ওইটা একটু গ্রুপে দিয়ে দাও তো। কবিকে সবাই একটু শেয়ার দিয়ে দেন। সরাই লাও এটা ওইখানে সরাই ইয়া করে দেন। এখন আমাদের ফরমাল আলোচনা আসেন। এই ইউনূসের পদত্যাগের দাবিতে কর্মসূচির পক্ষে একজন একজন করে বক্তব্য দেয়। প্রথম বক্তব্য দেবে কে? মনির দপ্তর সম্পাদক মনির মনির। করেন ওই আছে এটার পক্ষে ইয়ে করেন যে ইউনূসের পদত্যাগের দাবিতে আমাদের আজকে এই প্রতিবাদ সমাবেশ, সকল সমাবেশ শুরু করেন। দাঁড়াই করেন, দাঁড়াই গেলে ভালো স্পিড আছে। করতে পারেন। ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো নিয়ে নেন। প্রশ্নগুলো শেষ করে মনির ভাই আমার মোবাইলটা দেন।
মানুষ ঘুমায়নি তারে কোন দিক মারা ফেলে ঠিক আছে দেখতে তো বুঝছে কেডা সালাউদ্দিন ভাই, যদি ওই দিন আপনাদেরকে যদি বাধা প্রদান করা হয় বা ধরনের মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে আপনারা কোনো আশঙ্কা আছে? ধন্যবাদ। আমরা তো সেই আশঙ্কা করছি যে সেদিন আমাদের উপরে তো সবসময় আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন চলছে, বাট আমরা সবসময় একটা আশঙ্কার মধ্যে থাকি যে আমাদের উপরে এরকম ধরনের অত্যাচার নির্যাতন হবে। এই 5ই আগস্টের পর থেকে ইউনূস এগুলো করেই যাচ্ছে। সো আমরা আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে যে হয় শেখ হাসিনা নয় মৃত্যু। এটা হচ্ছে আমাদের স্লোগান। এই যে দেখবেন ব্যানারের মধ্যে আছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু। আমরা মৃত্যুকে আলিঙ্গন করে, আমরা মৃত্যুকে হাসি মুখে বরণ করে আমরা এই আন্দোলন সফল করব। যে কোনো বাধা আসতে পারে, যে কোনো পরিস্থিতি আসতে পারে, আমরা মৃত্যুকে পরোয়া করি না। আমরা রাজপথে নেমেছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের শেখ হাসিনা হচ্ছে আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে আমরা বাংলাদেশে নিতে হবে। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, আমরা তাকে ছাড়া অন্য কিছু মানি না। ইউনূস অবৈধ। সো আমরা যে কোনো মূল্যে আমরা আমাদের কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারাও কি আপনাদের সাথে একাত্মতা পোষণ করেছেন বা তাদের সাথে কোনো কথা হয়েছে, যোগাযোগ হয়েছে? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ হচ্ছে একটি সংগঠন। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ হচ্ছে একটি সংগঠন, যেই সংগঠন হচ্ছে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনার আইডিওলজিকে ধারণ করে, শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনার আইডিওলজিকে ধারণ করে, বঙ্গবন্ধুর আইডিওলজিকে ধারণ করে। এইরকম নেতা কর্মীদের সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে এরকম নেতা কর্মীদেরকে সাথে নিয়ে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। সো এটি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন নয়। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ হচ্ছে সারা বাংলাদেশ এবং বিশ্বে যারা শেখ হাসিনাকে ভালোবাসে এবং বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে তাদেরকে সাথে নিয়ে একটি সংগঠন। তো এই সংগঠন হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাবে। আর সেই আন্দোলন সংগ্রামে যদি আমাদের অন্যান্য আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সকলে আসে, তাহলে আমরা মনে করি যে সেই আন্দোলনটা আরো বেগবান হবে। এবং আমরা প্রত্যাশা করি যে সকলেই আমাদের এই আন্দোলনে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। সাংবাদিক সম্মেলন করে কথা কই আর তোমরা মোবাইলের মধ্যে এটা বাজতে দেখো। ইচ্ছা তো পরিচালনা করবে। আচ্ছা, ওরা দ্বারা আমার মনে হয় যে কর্মসূচিটা আবার ঘোষণা করে দিই, যেহেতু ওরা আসছে। হ্যাঁ, কর্মসূচিটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি চান তাহলে আপনারা আবার ঘোষণা করে দিতে পারি কর্মসূচি। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন, বিকজ বাংলাদেশে গুম, খুন, ধর্ষণ, হত্যা, মানুষ পুড়িয়ে দেওয়া, বাড়ি পুড়িয়ে দেওয়া, রাস্তাঘাটে নির্বিঘ্নে না চলাফেরা করতে পারা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজেশনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এটার প্রতিবাদে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমাদের এই পর্যায়ে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংগ্রাম পরিষদে আমাদের মধ্যে উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাই, এবং আরো উপস্থিত আছেন আমাদের
সংগঠনের সভাপতি, যুক্তরাজ্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি তপন ভাই, এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখা। বলো মনির, তুমি তোমার ইয়াটা তুমি তোমার তুমি ওখানে আরেকজন থাকলে ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এবং উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি কুমিল্লার সিংহপুরুষ জনাব মোহাম্মদ শাহাদুল হোসেন তপন ভাই এবং উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত সাধারণ সম্পাদক 111 ত্যাগী ছাত্র নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা জনাব সজীব আহমেদ ভুইয়া। উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সোহেল করিম। উপস্থিত আছেন ইউকে শাখার সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মানিক ভাই। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মাহবুব ভাই, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার ভাই এবং আরো অনেকে। সবার নাম বলতে গেলে অনেক সময় নিবে, তো সবাইকে অবশ্যই এখানে আমরা সমবেত হয়েছি। আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান একটাই, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। আমরা এখানে এসেছি শুধু যুক্তরাজ্যে না, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলা উপজেলা সহ বিশ্বের 20টিরও অধিক দেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ তাদের কার্যকলাপ পরিচালিত করে যাচ্ছে শেখ হাসিনাকে ভালোবাসে বলে। শেখ হাসিনাকে কেন ভালোবাসবে? শেখ হাসিনা একটি দরিদ্র দেশ থেকে একটা উন্নয়নশীল এবং উন্নত দেশে বাংলাদেশকে রূপান্তরিত করে দিচ্ছিল। সেই ধারাবাহিকতাকে নষ্ট করার জন্য জামাত শিবির সরকার এবং এই যে জঙ্গি ইউনুস একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এবং তারা জোর করে মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের আজকের এই প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে বার্তা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটা কর্মীর কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই, শুধু প্রত্যেকটা কর্মী না, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই, এই অবৈধ দখলদার স্বৈরাচার ইউনুসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে যে মব সন্ত্রাস সৃষ্টি করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষদের যে নিরাপত্তাহীনতা, যেখানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নাই, মব সন্ত্রাস সৃষ্টি করছে, বাংলাদেশের রাস্তাঘাটে সাধারণ মানুষকে ধরে ধরে নিয়ে জেলে পুরে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে জেল, গুম, হত্যা সহ মব সন্ত্রাস করে সবাইকে নির্বিচার অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করে এই সরকারকে উৎখাত করতে হবে, এই অবৈধ ইন্টিরিয়াম গভর্নমেন্টকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনিরুজ্জামান গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 5ই অগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে, দেশের এই যাবৎকালে সর্বনিম্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। মানুষ সাধারণভাবে কোথাও ঘুরতে পারছে না, কোথাও বেরোতে পারছে না, ইভেন ফ্যামিলির লোকজন তারা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না, বিকজ যে কোনো সময় যে কাউকে হত্যা করা হচ্ছে, ধরে দর্শন করা হচ্ছে, গুম করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। 5ই অগস্টের পরে ইউনূস সরকার পাকিস্তানের পেতাদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে যারা দাবায় রাখতে চাচ্ছে তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের
স্বাধীনতার পক্ষের লোকজনকে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে জেলে ভরে দেওয়া হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনতে হবে। প্রিয় ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ ইউকে শাখা। বক্তব্য দেওয়ার আগে আমি সবাইকে দিতে হবে তো সব জায়গায় দিতে হবে বাংলাদেশ। এই বিপ্লব হয়ে যাও, চেয়ার তো খালি হয়ে যাচ্ছে তো। বিপ্লব এই একটু এদিকে এসো, চাপড়ে বসো। এই তুমি এদিকে এসো, সুন্দর করে বসো। ওইখানে আসতেছে মনির, ক্যামেরাটা ওইভাবে রাখবা না ওইভাবে রাখবা। এই মনির ক্যান্ডিস কে ভিতরে আমরা এগুলো নিয়ে একটু পিছনে যাই, আমরা শর্টটা ভালো পাবো। এগুলো নিয়ে একটু পিছনে যাই। মনির তো তাহলে এই সাইডে আসো। খুলুন তো দেখতে হবে। মনির তুমি বললে তুমি ইয়েস মনির মনির তুমি ইয়েস বললে আমি শুরু করবো। এইভাবে না মনির, এইভাবে তুলতে হবে, ঠিক আছে? আর একটু কাছে আসো মনির, একটু কাছে আসবো। একেবারে আমি কন্টিনিউ করি, ঠিক আছে? আমার একটা ইয়া লাগবে, এই সারা সব জায়গায় পাঠাইতে হবে তো। এটা মনির ইয়া করো, যেমনে কইছি এমনি করো। কি হ্যাঁ না, একটু ডাউন আপ ডাউন করো, সাউন্ড আসবে না, একটু আপ ডাউন করো একটু, ঠিক আছে? এটা মাস্টার, এটা কিন্তু সব জায়গায় যাবে। এইভাবে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি এটা হালকা যখন নিচেরটা দরকার হবে একটু তুমি নিচে করো, তাহলে এটা হচ্ছে প্রয়োজন বোধ। তুমি আরেকটু কাছে আসো, হ্যাঁ বাস। তোমার যদি দরকার হয় তুমি কাছে আসো। ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের স্বপদে ফিরিয়ে নেওয়ার দাবিতে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আজকে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মূল স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। তার মানে হচ্ছে বাংলাদেশে আমরা শেখ হাসিনাকে ছাড়া অন্য কোনো কিছু মানি না। শেখ হাসিনার জন্য আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতা কর্মীরা জীবন দিতে পর্যন্ত রাজি আছি, মরতে রাজি আছি। এটা হচ্ছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান। আমরা মনে করি বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী। তাই আমরা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে অন্য কোনো কিছু মানি না। সেই জন্য আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বহালের দাবিতে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচি হচ্ছে 27 অক্টোবর বাংলাদেশে এবং প্রবাসে, বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় এবং প্রবাসে প্রতিবাদ মিছিল, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ প্রতিবাদ মিছিল করবে।
তারপরে ৩রা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিল পালন করবে। সারা বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, জেলায়, পাড়ায়, মহল্লায়, নগর মহানগরে সকল জায়গায় বিক্ষোভ মিছিল করবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। তারপরে যদি এরোজ পদত্যাগ না করে এবং শেখ হাসিনার কাছে, নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে 10ই নভেম্বর আমরা হরতাল পালন করব। সকাল সন্ধ্যা হরতাল পালন করব ঢাকা এবং গাজীপুরে। তারপরে আবার প্রথম থেকে নাকি ওই দিন সব উঠবো না, কিছু এটা পড়লো কেন? বলছিলাম দুইজনে দুই কোণা দিয়ে একটু কান দিয়ে ধরে রাখেন, দুইজনে দাঁড়াই থাকেন, দুই কোণা দিয়ে একটু ধরে রাখেন। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, তাড়াতাড়ি ইয়ে করতে মনির আবার ইয়ে করো, নতুন করে বাস। আচ্ছা, আপাতত হয়েছে, আর ইয়ে করো না, বসো। আমরা ঠিক করবো, তোরা দরকার না, একদম চুপ করে থাকে যাতে এটা না পড়ে। হ্যাঁ, তোরা মনির রেডি? মনির না, প্রথম থেকে শুরু করে একবার, একদম প্রথম থেকে। মনির রেডি বলে আমি শুরু করবো। হ্যাঁ, মনির তুমি বুগি সুগি করতে আসো কেন? তোমার আমি যেমনি গেছি এমনি ধরো। ধন্যবাদ। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। আমরা মনে করি আবার ধরো, এই অবস্থায় আসেন না সাংবাদিক, বলেন। ওকে, মনির রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না। তাই শেখ হাসিনাকে স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচি হচ্ছে 27শে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং 3রা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে, বাংলাদেশের সমস্ত জনগণকে, আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে। 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 17ই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং তারপরে যদি 24শে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে, তাহলে আমরা 1 ডিসেম্বর সারা বাংলাদেশে
শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে। কোন দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ 1 ডিসেম্বর। তারপরে যদি ইউনূস পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে 8 ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম। 8 ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করব। মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে ঘেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে শপথে ইনশাল্লাহ পুনর্বহাল করব। এটি আমাদের কর্মসূচি। আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইউনূসকে আহ্বান করতে চাই, উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন, তাহলে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট, বেনাপোল বন্দর সহ সমস্ত বন্দর ঘেরাও করবে, সমস্ত বন্দরে পাহারা বসাবে। আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে। মার্চ টু যমুনা কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আবার শপথে বসাবে। তাই আমি বলবো, এই আমাদের ফাইনাল কর্মসূচির আগে আপনারা পদত্যাগ করুন। আর যদি পদত্যাগ না করুন, তাহলে ইনশাল্লাহ 8 ডিসেম্বর সবাইকে নিয়ে আমরা 8 ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। সেই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী প্রেমী, বঙ্গবন্ধু প্রেমী, শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, শেখ হাসিনার আদর্শকে যারা বিশ্বাস করেন, সকলকে বলবো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সকলকে এই কর্মসূচি পালন করার জন্য 8 ডিসেম্বর মার্চ টু যমুনা কর্মসূচি পালন করার জন্য। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, আচ্ছা, এখন একজন একজন করে যারা বক্তব্য দিতে চায় সবাইকে দেন। এই আপনি বক্তব্য দিবেন? হ্যাঁ, দিবেন না? প্রিপারেশন নেই? আচ্ছা, প্রথম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমাদের যুক্ত করেছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, যুক্তরাজ্য শাখা। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ প্রতিবাদ সভা সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যারা নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি বলতে চাই, আমরা যারা সাধারণ মানুষ, যারা আওয়ামী লীগকে ভালোবাসি এবং যারা বঙ্গবন্ধু প্রেমী এবং যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, তারা প্রত্যেকেই আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত এবং এই আন্দোলনে সবারই একাত্মতা পোষণ করা উচিত। আমি যদি বলতে চাই, শেখ হাসিনাকে আসলে কারা চায়? শেখ হাসিনাকে আসলে তারা চায় যে বৃদ্ধ মা, যিনি বিধবা ভাতা পেত, এখন বিধবা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে, সেই বৃদ্ধ মা শেখ হাসিনার শূন্যতা অনুভব করে। আমি যদি বলতে চাই, যে বয়স্ক ভাতা পেত, যে বিধবা ভাতা পেত, সেই বৃদ্ধ মানুষগুলা, সেই বয়স্ক ভাতার মানুষগুলা শেখ হাসিনাকে শূন্যতাটা অনুভব করে। আগে আমি একটা কথা বলতাম যে কেবলমাত্র যা আওয়ামী লীগ করে তারা বাংলাদেশে নিরাপদ না বা তারা বাংলাদেশে যেতে পারবে না, কিন্তু আমি এই মুহূর্তে বলি শুধুমাত্র আওয়ামী প্রেমী যারা তারাই বাংলাদেশে নিরাপদ, এই কথাটা সত্যি না। যারা ইউরোপ আমেরিকা থাকে বা যারা বিদেশ থাকে, সেও যদি এখন বাংলাদেশে যায় সেও অনিরাপদ এবং চিন্তায় চুরি চামারির আশঙ্কা থাকে। আমি শুধু এই কথাটা বলতে চাই
বাংলাদেশের মানুষ এখন কতটা অনিরাপদ এবং কতটা অনিশ্চয়তায় ভুগছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেছে, যিনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করেছে, যিনি বাংলাদেশকে শিক্ষায় স্বয়ংসম্পন্ন করেছে, যিনি বাংলাদেশকে বিদ্যুতে স্বয়ংসম্পন্ন করেছে, যিনি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন এবং যিনি খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন, যিনি আমাদের এই বাংলাদেশকে বিশ্বের উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার স্বপ্ন দেখেছেন, এই ইউনুসীয় বাহিনী, এই জঙ্গি বাহিনী, এই জ্বালাও পোড়াও বাহিনী, এই ইউনুসের দীর্ঘদিনের চক্রান্ত, তিনি এই আমাদের এই বাংলাদেশটাকে একটি জ্বালাও পোড়াও দেশে রূপান্তরিত করেছেন। আমি বলতে চাই, এদেশে ইউনুসের কোনো অবদান নাই। এই জঙ্গি বাহিনী, এই ইউনুসীয় সরকারকে আমি বলতে চাই, শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে এই জঙ্গি বাহিনী, এই ইউনুসীয় বাহিনী, এই জ্বালাও পোড়া বাহিনী বাংলাদেশ থেকে পলায়ন করার জন্য। আমরা যারা আগে, আমি একটা সময় কথা বলতাম যে যারা কেবলমাত্র আমার আত্মীয় স্বজন বলতে বুঝি যে আমার ব্লাড রিলেটেড, কিন্তু এই মুহূর্তে আমি যেটা চিন্তা করি এটা হচ্ছে, যে ছেলেটা বঙ্গবন্ধুকে যে ভালোবাসে, যে ছেলেটা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, যে ছেলেটা ছাত্রলীগকে ভালোবাসে, সে আমার ভাই, সে আমার আত্মীয়। আমাদের উচিত সবাই মিলে, সবার অংশগ্রহণ থেকে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করা এবং জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর শপথে বহাল করা, এটা আমাদের প্রত্যেকের উচিত এবং প্রত্যেকেরই এই নিজ নিজ দায়িত্ব থেকে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শপথে বহাল করার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই 1 মিনিট করে বললো, বেশি বললো না, অনেক মানুষ কিন্তু রাত বেশি বললো। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমাদের সাংবাদিক সমাবেশ, যেটা প্রতিবাদ সমাবেশ, এটার মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চাই 5ই অগস্টের পর বাংলাদেশে যা কিছু ঘটেছে শুধু ইউনূসের মাধ্যমে, আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। বিকজ বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, বাংলাদেশে কোনো মানুষই নিরাপদ নয়। এটা শুধু আওয়ামী লীগ বলে কোনো কথা নয়, সাধারণ মানুষও নিরাপদ নয়। তো এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় ইউনূসকে এই দেশ থেকে চলে যেতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমরা কোনো রাজাকারের পক্ষে না, আমরা কোনো পাকিস্তানি এজেন্টদের পক্ষে না, যারা কিনা দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। এদেশ মুক্তিযুদ্ধের দেশ, এদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ। আমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছি, আমরা যে যার অবস্থান থেকে আমরা এই ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নথি স্বীকার করেনি, করবেও না। আমাদের একমাত্র টার্গেট জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সুষ্ঠু এবং নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বাংলাদেশে স্থায়ী করার সুযোগ করে দিতে হবে। এর জন্য আমাদের যা যা করতে হয় আমরা করব। এজন্য আমাদের যদি জীবন দিতে হয় আমরা দিব। বঙ্গবন্ধুর সৈনিক এক একজন মৃত্যুর পরোয়া না করে দাঁড়িয়ে আছে জননেত্রী শেখ হাসিনার জন্য। প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, যুক্তরাজ্য শাখা। 1 মিনিট বলে দেন, 1 মিনিট বলেন। আচ্ছা, সোহেল ভাইয়ের নাম দিয়ে ফখরুদ্দিন মানিককে দাও, তারপরে সোহেল করে। ওকে, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফখরুদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, যুক্তরাজ্য শাখা। কবিতাটা আমার নিজের লেখা, শুরু মহাজন।
কবিতাটা আমার নিজের লেখা। কবিতার নাম শোনো মহাজন। শোনো মহাজন, এ রাষ্ট্র কোনো হাটের গরু নয়, এ মাটি কোনো বর্গা জমি নয়, এ পতাকা দালান নয়, এ দেশ পরাশক্তির পৈতৃক সম্পত্তি নয়। শোনো মহাজন, তুমি ভেবেছিলে খুঁটি পুঁতে খোদাই করবে নাম, ইতিহাসকে বানাবে ঘরের চাকর দাসের ধাম, ঘামের ধারা গুনে রাখবে হিসাবের খাতা, কিন্তু ইতিহাস তো হাটে লাঙল কাঁধে শক্ত হাতে বাঁধা। শোনো মহাজন, তোমার হাসি সাপের ফোঁস ধ্বনি, তোমার চোখে বিষের ঝিলিক, মুখে লোভের শনি, হাতে তোমার মুনাফার খতিয়ান খাঁটি, দেশ বেচো তুমি সংস্কারের ছদ্মনামে রাত দিন মাটি। শোনো মহাজন, তোমার প্রতিশ্রুতি মরিচা ধরা হুঁশিয়ারি, আইনের খাতা বন্দি তোমার আলমারিতে ভারী, কলম হয়ে গেছে পকেটের চাকর তোমার, রাষ্ট্রের বুক চুষে নাও লুটেরাদের মতো ধরা। শোনো মহাজন, চাষির রক্তে লাল তোমার শিরি, বিশ্বাসঘাতকের ইতিহাস লেখা আছে গিরি, তুমি বিদেশি এজেন্টদের দালাল বিষের থলে, সংস্কারের নামে খাস করো গরিবের ফসল প্রজেক্ট তলে। শোনো মহাজন, তোমার মন্ত্র লোভে শেষ ঘামে গাও, তুমি পাহাড় লিজ দিয়ে বানাও মুনাফার ছাও, সমুদ্র বিক্রি করো নিলামে উচ্চ স্বরে, বন্দর বানাও বিদেশি দরবারের চরে। শোনো মহাজন, তুমি সেই স্থপতি অশান্তির দেশ গড়ো, ন্যায়কে ভিখারের লাঠি বানিয়ে ধরো, ইন্ডেমনিটির কলমে খুনিদের দাও পুরস্কার, ইতিহাসের বুক ছিন্ন করো দালালের সিলমোহর। শোনো মহাজন, তুমি গরিবের ত্রাণকর্তা সেজে ফেরো, কিন্তু লোনের ফাঁদে তাদের জীবন ঘেরো, ঘরের চাল যায় গরিব দলিল হারায়, বাকি থাকে চোখের জল, তোমার সুদের খাতায় লেখা তাদের কান্নার ফল। শোনো মহাজন, একদিন হিসাব দিবে ইঞ্চি ইঞ্চি, ঘামের পোটা রক্তের দাগ বিশ্বাসঘাতকের চিহ্ন, ইতিহাসের খাতায় লেখা হবে তোমার লোভের সব হিসাব পরিশোধিত হবেই এই বাংলায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাংগঠনিক সম্পাদক আনোয়ার ভাই দিব না? কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আনোয়ার ভাই একটু আনোয়ার ভাই পারে যান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন। আজকের এই প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনে আমাদেরকে একত্রিত করার জন্য আপনাকে যথেষ্ট ধন্যবাদ। আজকে আমরা এখানে একসাথে সংগঠিত হয়েছি বাংলাদেশে আমাদের সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, আমরা অবশ্যই তার নেতৃত্বে তার সংগ্রামে আমরা অংশগ্রহণ করব। এবং আমি একটাই কথাই বলতে চাই, আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আজকে বাংলাদেশকে সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে আবার মুক্ত করতে চায়। 1971 সালে আমরা যেমন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সেই সময়টা আসছে এই কাজ করে এই রাজাকার বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। এবং আমরা সালাউদ্দিন ভাই আমাদের যা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আমরা তার সাথে অংশগ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সাথে
অবৃত অনুরোধ জানাচ্ছি কামরুল আহসান রাসেল, সেক্রেটারি, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী ফ্যাসিস্ট ইউনুস, খুনি দানব ইহুদি ইউনুসের অত্যাচার, নির্যাতন, নির্মমতার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলার সফল প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে শপথে বহাল করার জন্য আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে ঐক্যবদ্ধ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন 5 আগস্টের সেই জঙ্গি হামলার মাধ্যমে সারা বাংলাদেশে সেই পাকিস্তানি প্রেতাত্মারা যেভাবে খুন, রাহাজানি, লুটপাট, ধ্বংসলীলার আগুন সন্ত্রাসের মাধ্যমে সারা বাংলাদেশকে জ্বলে পুড়ে আঙ্গার করে দিচ্ছে, আমরা এই সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আপনাদেরকে এই আপনাদের মাধ্যমে খুনি ইউনুসকে, জঙ্গি ইউনুসকে জানিয়ে দিতে চাই, অচিরে অনতিবিলম্বে ক্ষমতা থেকে সরে গিয়ে নিজের পিঠ বাঁচান, না হলে আপনার সেই শান্তির নোবেল যারা আছেন, যারা আপনাকে এজেন্ট হিসাবে বাংলাদেশে পাঠিয়েছে, তারাও আপনাকে রেহাই করতে পারবে না, আপনাকে আমরা রেহাই দিব না, আপনার সাথে যারা আছে তারাও রেহাই পাবে না। শুধু এতটুকু বলবো, বঙ্গবন্ধু আদর্শের সৈনিকেরা এবং শেখ হাসিনার কর্মীরা একটা প্রাণ বেঁচে থাকতে আপনাকে বাংলাদেশে সেই 5 আগস্টের পরবর্তী সময়ে যেই কর্মকাণ্ড করেছেন তার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাকে ফাঁসির রায় সেই সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ঘোষণা দিয়েছিলেন, সেখানে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে এবং বাংলার মাটিতে আপনার কবরটাও হবে না। এই আশা, এখান থেকে আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই। এবং সেই সাথে আমি আমাদের আজকের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকলে হয় মৃত্যু, না হয় শেখ হাসিনা, না হয় মৃত্যু, এই স্লোগানকে সামনে রেখে আমরা শেখ হাসিনার সৈনিকরা, শেখ হাসিনার কর্মীরা এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা সংগ্রাম পরিষদের। ধন্যবাদ সবাইকে। এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সহযোদ্ধা মুতালেব। 1 minute please, yeah, please. 1 minute. Humble request. Yeah. আজকের সাংবাদিক সম্মেলনে সালাউদ্দিন ভাই, সাদত হোসেন তপন ভাই সাংবাদিক সম্মেলন দেখেছে, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার বক্তব্যের মাধ্যমে আমি আবার পরিচয় দিতে চাই। যুব সমাজকে আমরা সবাই একত্রিত করবো এবং এই যুক্তরাজ্য শাখা শেখ হাসিনা সংগ্রাম পরিষদে আমরা সবাই একতা ঘোষ করতেছি এবং যখন ওনারা কোনো প্রোগ্রাম করবে আমরা সবাই জানি সেই প্রোগ্রামে যোগদান করতে পারি। জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় যুক্তরাজ্য শাখা সংগ্রাম পরিষদ। ধন্যবাদ মুতালেব। প্রিয় সাংবাদিক ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রাজীব খান রাজ, যিনি কিনা লন্ডনে থেকে বাংলাদেশের
তার নিজ এরিয়াতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করছে। রাজীব খান রাজ এখানকার গ্রিনউইচ ইউনিভার্সিটি সম্মানিত ছাত্রলীগের সভাপতি রাজীব খান রাজকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বহাল করার জন্য আজকে প্রতিবাদ সভা সাংবাদিক সম্মেলনে এখানে উপস্থিত আছেন প্রিয় সভাপতি মন্ডলী, এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি, সাবেক নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান যুক্তরাজ্য সংগ্রাম পরিষদের সভাপতি কুমিল্লার সিংহপুরুষ আমার বড় ভাই সাধারণ হোসেন তখন ভাই। এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে গড়ে ওঠা প্রিয় সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান যুক্তরাজ্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক প্রিয় সজীব ভুঁইয়া ভাই। এখানে উপস্থিত আছেন আমার শরদীয় বড় ভাই ১/১১ শেখ হাসিনার বিশ্বাস্ত ভ্যানগার্ড ও বিশ্বাস্ত সৈনিক ও বর্তমান জামাত শিবিরের আতঙ্কের আরেক নাম প্রিয় সালাউদ্দিন ভাই, সাবেক ঢাকা ভার্সিটি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক প্রিয় সালাউদ্দিন ভাই। এখানে উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় সোহেল করিম ভাই। এখানে অনেকজনই উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আমি আসলে সবার নাম বললাম না, তার জন্য সরি। আমি একটা কথাই বলতে চাই, আপনারা দেখছেন যে 5ই আগস্টের পরে কি ঘটতেছে। এখনো বাংলাদেশে গণধর্ষণ, আগুন পোড়া, মানুষের কোনো নিরাপত্তা নেই, মানুষের কোনো স্বাধীনতা নেই, যেখানে ইচ্ছা সেখানে খুন হচ্ছে, সেখানে যা ইচ্ছা তাই হচ্ছে এবং বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নাই। তো আমি বলতে চাই, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে হোক, আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে বলতে চাই, আমি যেখানে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, আমি তাদের সাথে আছি এবং যে কোনো সংগঠনের মাধ্যমে বাংলাদেশে ওই স্বৈরাচার ইউনূস, ওই 71 বিরোধী রাজাকারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এই বাংলার মাটিতে কোনো রাজাকার, 71 বিরোধী রাজাকারের কোনো জায়গা হবে না। এবং যারা বঙ্গবন্ধুর আদর্শকে অস্বীকার করে, যারা 71কে অস্বীকার করে, যারা স্বাধীনতাকে স্বীকার করে না, তারা হইছে তারাই অরিজিনাল রাজাকারের নাতিপুতি এবং রাজাকারের বংশদূত। আমি চাই যে এই বাংলার মাটিতে, আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে বলতে চাই, প্রিয় শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, এই বাংলাদেশে অচিরেই রাজাকার মুক্ত করব আমরা এবং সাধারণ জনগণ সেটা বুঝে গেছে যে এখন আর এটা মেটিকুলাস ডিজাইনে ওই স্বৈরাচার ইউনূস, ওই তারেক রহমান, যাকে বলা হয় খাম্বাচোর, এই বিএনপির কথা বলি, যারা মব সৃষ্টি করে, মানুষ খুন করে, যারা মানুষকে ধর্ষণ করে, তাদের আমি সবাইকে সতর্ক উদ্দেশ্য দিয়ে বলতে চাই, অচিরেই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে এদের বাংলাদেশ মুক্ত করব এবং এই রাজাকারের বাংলা ছাড়া করে আমরা পাকিস্তান যাওয়ারও সুযোগ দিব না। অচিরেই ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ রাজীব খান রাজ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার প্রচার সম্পাদক আব্দুল কাদের। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের সালাউদ্দিন ভাইকে, ধন্যবাদ আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি সাদাত হোসেন তপন ভাইকে, যিনি আমার এলাকার একজন সিংহ পুরুষ, কুমিল্লার একজন সিংহ পুরুষ। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সজীব ভুঁইয়া ভাইকে। আজ আমাদের সালাউদ্দিন ভাই কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের কাজ হবে একটাই, যে সেই সকল কর্মসূচি যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং সেই সকল কর্মসূচি যেমন সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা সকলেই সেদিকে লক্ষ্য রাখবো এবং সেই সকল কর্মসূচি আমরা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আব্দুল কাদের। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত
যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল করিম ভাই। সোহেল করিম ভাইকে বলার জন্য এখন ঘোষণা করে দিন। একটা মিনিট, একজন একটা বক্তব্য মাঝখানে আছে, সে দিয়ে নিন। ধন্যবাদ সজীব ভাই, আপনি ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার জন্য। এই তো লাউড স্পিকারে দিব আর কি, বিদ্যুৎ দিবেন, লাউড দিবেন। যুক্তরাজ্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাই দেখি। আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক বিন্দু ভাইদেরকে আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা অনেক কষ্ট করে এসে আজকে আমাদের যে ভাষা, আমাদের যে প্রতিবাদের কথা, আমাদের যে আগামী দিনের যে কর্মসূচি শেষ ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত, সেগুলো আপনাদের মাধ্যমে প্রচার হয়, সারা বিশ্বের মানুষ জেনে গেছে যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে সেগুলোর ফলগুলো কি হবে। তবে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে কথা বলতে হচ্ছে। আমাদের পুরো জাতিটা এমন একটি জায়গায় একটি কঠিন সময় পার করছে, পুরো জাতি এখন আত্মহত্যার সম্মুখীন হয়ে গেছে। আমি কথাটা এই জন্য বলেছি যে যে দেশের মানুষের আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, সেই ভাষা আজকে বন্ধ হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে। যারা কথা বলছে তাদের গলা টিপে ধরছে, যারা স্বাধীনতা বিশ্বাস করেনি আজকে তারাই সামনে এসে দাঁড়িয়েছে। তাই আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলা শহরগুলোতে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক যেই কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। তাই আমার সংগ্রামী ভাইরা যারা বাংলাদেশে এখন, যেহেতু এই কর্মসূচিটা বাংলাদেশ ভিত্তিক, বাংলাদেশেই হবে, তো বাংলাদেশে যারা আছেন, যারা আমাদের সংগ্রাম পরিষদের ভাষাকে বুঝতে পেরেছেন, যারা আমাদের এই কর্মসূচিকে বিশ্বাস করেছেন, যারা বাংলাদেশের উন্নয়নের ধারাকে যখন ধরে রাখার চেষ্টা করেছেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে আজকের এই কর্মসূচি যেখান থেকে ঘোষণা হয়েছে সেই কাজটি যেন কাল থেকে শুরু হয়ে যায়। কারণ মনে রাখতে হবে, আওয়ামী লীগকে দমিয়ে রাখার কোনো সুযোগ নেই। কারণ সবাই জানে আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি। যখন বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে যখন কথা বলি, তাদের কথার একটি ধারা যে আমরা কোথায় আছি, কিভাবে আমাদের আগামী বাংলাদেশ দেখব, কিভাবে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, আবার বাংলাদেশের সেই সাধারণ মানুষের হাল ধরবে। তখন একটি কথাই বলতে হয়, আমরা যে ভুলগুলো করেছি, আমাদের যে চিন্তা চেতনা, যে জায়গাটাকে আমরা বন্ধ করে রেখেছিলাম ভুল তথ্যের বিনিময়ে, সেই জায়গাগুলোকে আমাদের জাগ্রত করতে হবে। আওয়ামী লীগ এত ছোট দল নয় যে তাকে বললেই সে বন্ধ হয়ে যাবে, তাকে দমিয়ে রাখার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে, একটি মৌচাকের ঢিল যখন আপনি মারো তখন সেগুলো ধাওয়া ধাওয়া করে বেরিয়ে আসে। আজকে আওয়ামী লীগ সারা বিশ্বে এভাবে বেরিয়ে আসছে। যখন বাংলাদেশ একটি গতিময় জায়গা থেকে অস্থির অংশগ্রহণের মাধ্যমে যখন মানুষগুলো বিতাড়িত হয়েছে উন্নয়নের জায়গা থেকে, সেই জায়গাগুলোতেই আজকে মানুষ কথা বলছে। সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে, সারা বিশ্বের মানুষ জানতে পেরেছে যে একটা নীল নকশার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকারকে উন্নয়নের জায়গা থেকে তাকে বঞ্চিত করেছে। সেই বঞ্চিত শেখ হাসিনা হয়নি, এই বঞ্চিত কেউ হয়নি, হয়েছে বাংলাদেশের মানুষ। যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেছে, যারা জননেত্রী শেখ হাসিনার শক্তিকে বিশ্বাস করেছে, তারা আজকে বুঝতে পেরেছে যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। তাই আমি বলবো, আমার প্রিয় ভাইরা যারা বাংলাদেশে আছেন, যারা শেখ হাসিনাকে বিশ্বাস করেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, তারা আবার জাগ্রত হন। ৭১-এর সেই যুদ্ধের সেই গর্জন, জননেত্রী শেখ হাসিনা যেভাবে তার প্রিয় জায়গাগুলোকে ধরে রেখেছিলেন এবং বঙ্গবন্ধু যেভাবে বলে গিয়েছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকে সেই জায়গাটাতে আমরা এসে গেছি, আজকে সেই জায়গাতেই আমরা পৌঁছে গেছি। আসলে আমাদের এই স্বাধীনতার যে ডাক, সেটা প্রতিফলন হবে এই আগামী বছরের জানুয়ারি এবং ডিসেম্বরের যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত সমস্ত প্রোগ্রামের, সমস্ত কর্মফুলের যে কর্মব্যস্ততার যে জীবন আমরা দেখতে চেয়েছি, সেটাই প্রতিফলন হবে ডিসেম্বর মাসে এবং জানুয়ারিতে। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের গতিধারা আবার অব্যাহত রাখবেন, সেই বিশ্বাস আমাদের সকলেরই আছে। আমরা সেটা বিশ্বাস করি। আমরা সেই জায়গা থেকে আবার কাজ করব এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদটার জন্মই হয়েছিল যে জননেত্রী শেখ হাসিনার কর্মফলটাকে আবার সামনের দিকে অগ্রসর করে দেওয়ার জন্য। আজকে আমরা যেখানটাতে
আমরা যে জায়গাতে এসে দাঁড়িয়েছি আমাদের মুখ ভাষা বন্ধ। আজকে যে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন থাকবে, আপনারাও সেটা বলবেন। আপনারা তো দীর্ঘ 15 বছর বাংলাদেশের শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শাসনভার দেখেছেন, সেখানে কিন্তু আপনাদের কখনো আপনাদেরকে কোন রকম ভাষা আপনাদেরকে স্তব্ধ করে রাখার কোন সুযোগ করে দেয়নি আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। কিন্তু আজকে আপনারা কোনো জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কোনো কথা আমাদের বলতে দিবেন না, আমাদেরকে নির্বাচন করতে দিবেন না, আমাদের নিবন্ধন বন্ধন আমাদেরকে করে দিয়েছেন, আপনারা স্তব্ধ করে দিয়ে যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। এটা কি কোনো স্বাধীনতা? এই কি স্বাধীনতার কর্মফল ছিল আমাদের বাঙালি জাতির? কি দুর্ভাগ্য জাতি আমরা। আজকে আমরা ভাষা নিয়ে কথা বলতে পারি না, সাংবাদিক ভাইরা আমাদের নিউজ আজকে প্রচার করতে পারেন না, তাহলে আমাদের জায়গাটা কোথায় দাঁড়িয়েছে? সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে জানান দিতে চাই। আসুন আমরা সম্মিলিতভাবে আবার এই সুদখোর ইউনূসকে বিতাড়িত করে বাংলাদেশে একটি নতুন একটি সুন্দর বাংলাদেশ, সেই বঙ্গবন্ধুর আদর্শের যে বাংলাদেশ, যে শেখ হাসিনার স্বপ্নের যে বাংলাদেশ, যে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ৭১-এর যুদ্ধের পরে যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, ৪১-এর জায়গায় আমরা দাঁড় করতে চাই। যে ৪১-এর ঘোষণা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশকে ৪১-এর সর্বোচ্চ ধনী দেশের একটি পর্যায়ে নিয়ে বাংলাদেশকে দাঁড় করাবে, সেই জায়গাতে আমরা আবার পৌঁছে দিতে পারি। যাই হোক, আমার বক্তব্যটাকে আমি আরো ছোট করে নিচ্ছি, যেহেতু আমাদের অনেক নেতৃবৃন্দরা কথা বলবেন। সবার প্রতি আমার একটা ভালোবাসা এবং শ্রদ্ধা, আমার সম্মান থাকবে, এবং প্রিয় বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি আমার শ্রদ্ধা, আমার সম্মান থাকবে। সবাইকে ভালো রাখা এবং সবাই সুস্থভাবে আগামী দিনগুলো বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার হাতকে যেন শক্তিশালী করতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ করিম ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রাজিউল করিম সাগর ভাই। ধন্যবাদ। হয় শেখ হাসিনা না হয় মৃত্যু, এই স্লোগান নিয়ে গঠিত শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি কুমিল্লার কৃতি সন্তান জনাব শাহাদাত হোসেন তপন ভাই, আজকের সঞ্চালক জনাব সজীব ভূঁইয়া ভাই, আজকের এই সভায় উপস্থিত রয়েছেন এবং আমাদের সাংগঠনিক কর্মপন্থা নির্ধারণ করে বক্তব্য রেখেছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন। ইতিমধ্যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা অবহিত হয়েছেন আমাদের কর্মসূচি। সেই কর্মসূচিকে সারা বাংলাদেশে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আপনাদের প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত ৫ আগস্টের পর হতে বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করার পর হতে সারা দেশে আনাচে কানাচে সারা দেশের প্রত্যেকটা অঞ্চলে যেভাবে হত্যা, খুন, নির্যাতন, ধর্ষণ, আগুন দিয়ে জ্বালাও পোড়াও চলছে, এই নারকীয় হত্যাকাণ্ড এবং আগুন সন্ত্রাসের প্রতিবাদে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সর্বোচ্চভাবে সতর্কতা অবলম্বন করছে এবং গভীরভাবে আমরা লক্ষ্য করছি এই সন্ত্রাসের প্রতিবাদ আমরা শুধু প্রতিবাদ করে যাব না, আগামীতে আমরা এই সন্ত্রাসের জবাব আমরা ভিন্নভাবে আমরা প্রতিহত করার আমরা ঘোষণা ইতিমধ্যে আপনারা জেনেছেন। আগামী দিনের যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক যে নির্দেশনা এবং কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে, আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, আমরা প্রত্যেকটি জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় এবং রাজধানীতে আমরা পালন করে এই জঙ্গি ইউনূস সরকারকে বিতাড়িত করে বাংলার মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে আমরা পুনরায় প্রধানমন্ত্রী পদে বহাল করার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে সকলের।
জি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হক চুন্নু ভাই এখন আপনাদের সামনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। জনাব নাজমুল হক চুন্নু ভাই। যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হক চুন্নু ভাই এখন আপনাদের সামনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। জনাব নাজমুল হক, লাইভটা বন্ধ করে আপনার নাজমুল ভাই আপনার লাইভটা বন্ধ করে দিতে হবে, আরেকটা লাইভ চলতেছে না আপনার। ওই লাইভটা বন্ধ করে দেন, আপনি তো এখানে লাইভ দিতেছেন তো। আপনার নাজমুল ভাই আপনার লাইভটা বন্ধ করে দিতে হবে, আরেকটা লাইভ চলতেছে না। ওই লাইভটা যেটা আপনি যেটা চ্যানেলে দেখতেছেন ওটা বন্ধ করতে হবে। দেখো বিনা কাজ দেখো হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে মুজিবুর সালাম ও সংগ্রামী শুভেচ্ছা। আজকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের ইউকেতে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার ইউকে কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আমার সংগ্রামী নেতা, প্রাণপ্রিয় ভাই, যার সম্বন্ধে আপনার সারা পৃথিবী জানে, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ভাই। আপনারা জানেন আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কি উদ্দেশ্যে, কি কারণে কমিটি গঠন করেছি। আমাদের প্রথম স্লোগান হবে হয় মৃত্যু না হয় আমাদের প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী শেখ হাসিনা। সুতরাং আমরা চাচ্ছি সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে আমাদের কমিটি করব এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, জেলা, উপজেলায়, থানা, ওয়ার্ড পর্যন্ত আমরা এই কমিটিগুলো করব। আমাদের উদ্দেশ্য একটাই হবে, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার বৈধ প্রধানমন্ত্রিত্ব বহাল রাখার জন্য যা করার প্রয়োজন তাই আমরা করব। যে কিছুর বিনিময় হোক, যে কিছুর অবস্থানই হোক, যত ত্যাগ স্বীকার করতে হোক না কেন, আমরা এর থেকে বিচ্যুত হব না। আপনারা সবাই জানেন আমার নেত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নেতৃত্বে অবদান রেখেছেন, যে আমার নেত্রী বাংলাদেশকে তলাবিহীন জুড়িকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিণত করার পদক্ষেপ নিয়েছেন। যে কি কাজ করেছেন সারা পৃথিবী জানেন। আজ সেই দেশটাকে জ্বালাও, পুরাও, হত্যা, খুন, খারাপি, রহজানি দিয়ে ভরপুর করেছে সেই শুধু ইউনূস এবং তার জঙ্গলি বাহিনী রাজাকার আল বদর। আপনারা সবাই জানেন, অনেকে হয়তো খবরের পত্রিকায় পান না, কিন্তু অনলাইনে বা ফেসবুকের মাধ্যমে সবাই জানতে পারতেছেন দেশের কি অবস্থা সৃষ্টি করছে। সুতরাং আমার নেত্রী ছাড়া এ দেশ কখনো কোনো অবস্থায় নিরাপদ না, এবং আমার নেত্রী ছাড়া দেশের উন্নয়ন, সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ তার মূল্যায়ন পাবে না। সুতরাং আমরা চাই আপনারা যেখানে আছেন, যেভাবেই আছেন, পৃথিবীর সমস্ত দেশে কাউনাকার আত্মীয় স্বজন ভাই দাদারা আছে, সবাইকে একত্র জড়িত করে আমাদের সংগঠনে সবাই একত্র কমিটিতে আসবেন। এবং আমাদের উদ্দেশ্য, আমাদের আদর্শ হবে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীকে দেশে, এবং আমরা এই শেখ হাসিনা সংগ্রাম কমিটির মাধ্যমে প্রথম এয়ারপোর্ট থেকে তাকে আমরা সম্বোধনা জানা নেব, এবং আমরা লক্ষ লক্ষ কোটি লোক একত্র হয়ে তাকে স্বরাজ্য উদ্যানে আমরা সম্বোধনা জানাবো। সুতরাং আমরা চাই সবাই ভাই হয়ে, বোন হয়ে, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা এক পায়ে দাঁড়িয়ে আগিয়ে যাব। এবং আমাদের দ্বিতীয় যুদ্ধ হবে সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর তৃণমূল নেতারা যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, যারা খুন খারাপিতে জীবনকে বিপন্ন করে ফেলছেন, কেউ মার মুখ দেখে না, বাবার মুখ দেখে না, সন্তানের মুখ দেখে না, দেশ ছাড়া, বাড়ি ছাড়া, হত্যা খুন খারাপ হচ্ছে, তাদেরকে তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে পারি, সম্মান করতে পারি, তাদের অবস্থাটাতে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করতে পারি। এবং আমরা যেন যে রাঘব বোয়াল যারা হাজার হাজার টাকার মালিক হয়েছে
দেশপ্রেমিক, নেতৃপ্রেমিক, বঙ্গবন্ধু প্রেমিককে তাদের অবদান করতে পারি এবং তাদের মূল্যায়ন আমরা করতে পারি। সুতরাং আমি চাইবো সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত আওয়ামী লীগপন্থী নেত্রীকে ভালোবাসার মানুষগুলো একত্র হয়ে এক পাক হয়ে গেছে, আমরা এই সংগ্রামে একত্রিত হব এবং আমরা একত্র আওয়াজ তুলবো। আমাদের যে পরিকল্পনা, আমাদের প্রাণপ্রিয় নেতা সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাই কর্মসূচি ঘোষণা করেছেন, আমি চাইবো আপনারা সবাই একত্র হয়ে যে যে জায়গার থেকে, যে যার জায়গার থেকে এর অবদান রাখবেন এবং কাজ করে যাবেন এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন। আমি একটু বলতে 1 মিনিট, আমি 71 দেখেছি, আমি 71 যুদ্ধ করেছি, কোন খারাপের আদান দেখেছি, আমি 75 দেখেছি, 71 আগুন দেখেছি, 21 আগুন দেখেছি, কিন্তু আমার সেই প্রাণপ্রিয় নেত্রী এই পৃথিবীর শ্রেষ্ঠ নেত্রী হিসেবে তার যোগ্যতা অর্জন করেছেন, বাংলাদেশকে একটা উন্নয়ন দেশে আগে পৌঁছে দিয়েছেন, সেই নেত্রীকে দেশ ছাড়তে হয়েছে। এটা আমি কোনো অবস্থায় কোনো কারণেই মেনে নিতে পারি নাই, আমার পক্ষে থেকে নিতে পারি নাই। তো আমার শেষ বয়সে এসে আবার জীবনের শেষ রক্ত কিন্তু তবু দিয়ে যাবো, তবু আপনাদের আহ্বান রেখে যাবো, আপনারা সবাই একত্র হন, আমাদের থেকে অল্প সমস্যা আমাদের ফিরে আসতে পারি। সেই পদক্ষেপে যা করা দরকার, যা করা প্রয়োজন সেভাবে কাজ করবেন। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, যার যা আছে তা নিয়ে নেমে যাও। আমরা সংগ্রাম পরিষদ করেছি, সেক্ষেত্রে সংগ্রামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো। সবাই সাহায্য চাই, সবাইকে আবার সংগ্রামী শুভেচ্ছা ও মজিব ও সালাম জানিয়ে আমি শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের এখানে সকল নেতৃবৃন্দ আছে, আপনি দেখতে পাবেন এখানে সকল নেতৃবৃন্দ আছে, আমাদের নারী নেতৃবৃন্দরাও আছে। আপনার আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক, আর হচ্ছে আমাদের যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি শাহাদাত হোসেন তপন ভাই, আর হচ্ছে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সোহেল করিম, তারপরে সাংগঠনিক সম্পাদক আমাদের দেলোয়ার সহ নেতৃবৃন্দ আছেন, শাহজাহান ভাই আছেন, সবাই চিনেন, দেখেন ফখরুদ্দিন মানিক সহ রাজাউল করিম ভাই সহ সবাই। ধন্যবাদ। ওকে, আসসালামু আমাদের এই একটা তাতে শেষ হয়েছে, আমরা কিন্তু বলছিলাম ধন্যবাদ। এ পর্যায়ে আরে ভাই এতগুলো খাবার সাংবাদিক সম্মেলন যদি 4 ঘন্টা কাটাই দেন তাহলে তো জীবন চলবে না। খাওয়া দাওয়া করে যাবেন না? না 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 ভাই, শেষ পর্যায়ে 1 মিনিট করে সবাই দিবা। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য কে এম সজীব, উপদপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সংসদ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের উপস্থিত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক, উপস্থিত যুক্তরাজ্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, আসলে আজকে এই আমাদের নেতা যে কর্মসূচি উপস্থাপন করেছেন, আমি মনে করি বাংলার মেহনতি মানুষ, বাংলার সাধারণ মানুষ একযোগে এই কর্মসূচি পালন করবে এবং এই সুদখোর ইউনূসকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তপন ভাই না তাড়াতাড়ি লাগা ভালো করে লাগাবো। কষ্টটা কই? কষ্টটা কোথায়? কষ্টটা এখানে ছিল না? এই যে এই সোহেল ভাই কষ্টটা
কষ্ট করে একটু লাগাও লাগাও না লাগালে অনেক আরো অনেক ছবি প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের কর্মসূচি। আমাদের ফাইনাল কর্মসূচি মার্চ টু যমুনা। আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবো। ফাইনালি যদি উনি পদত্যাগ না করে তাহলে আমরা মার্চ টু যমুনা কর্মসূচি সব অভিমুখে রওনা হব এবং ওনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করব, এটাই আমাদের অঙ্গীকার। এবং আজকে সাংবাদিক প্রতিবাদ সমাবেশ থেকে একটা মেসেজ আপনাদেরকে আমরা দিতে চাই। একমাত্র শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমরা যতদিন বেঁচে আছি এই বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী কোনো কিছু করতে পারবে না। আমরা শরীরের রক্তের বিনিময় হলো তা প্রতিরোধ গড়ে তুলবো এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো, এই হোক আমাদের অঙ্গীকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমার সংগঠনের সংগ্রামী সভাপতি সাদাত হোসেন তপন ভাই, যিনি নেদারল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, দক্ষ সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রিয় মুখ সাদাত হোসেন তপন ভাইকে বিনীত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শেখ হাসিনা সংগ্রাম নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাই আজকে আমাদের এখানে প্রতিবাদ সভা সাংবাদিক মাধ্যমে আয়োজন করেছেন। এখানে আরো উপস্থিত আছেন যুক্তরাজ্য শাখা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সহ এবং সাংবাদিক নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের একটি মুখ্য উদ্দেশ্য শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে সসম্মানে ফিরিয়ে আনা। এর প্রয়োজনে যা করার করতে হবে, প্রয়োজনে মৃত্যু সাথে আমরা লড়তে হবে। আর এই খুনি ইউনূস, আপনারা এখন দেখবেন বাংলাদেশে কারা এখন ক্ষমতায় আছে। একমাত্র ক্ষমতায় আছে এখন স্বাধীনতা বিরোধীরা। স্বাধীনতা যারা বিরোধী ছিল তারা এখন এই ক্ষমতায় আছে, এই রক কাটার গোষ্ঠী। আর আর এই স্বাধীনতা বিরোধীরা মুখে বলে আল্লাহর নাম, ইসলামের নাম, কিন্তু তারা হাঁটছে কার সাথে? একজন সুদখোরের। এইভাবে কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করবে না। আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক সময় দিয়েছেন। এখানে যে আজকে যে প্রতিবাদে সবাই যে সালাউদ্দিন ভাই যে কর্মসূচি মানে ঘোষণা করেছে, এই কর্মসূচি মানে পালন করার জন্য দেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজকে এই মিডিয়ার মাধ্যমে, এখন মিডিয়ার যুগ, এই মিডিয়ার মাধ্যমে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অনেক সময় দিয়েছেন, আপনাদের অনেক দেরি হয়ে গেছে। আপনাদের জন্য কিছু সামান্য খাবারের ব্যবস্থা করছে সালাউদ্দিন ভাই। আমি আশা করি আপনারা এই খাবারটুকু গ্রহণ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সালাউদ্দিন ভাই লাইভটা শেষ করে দেন, শেষ করে দেন লাইভটা 1 মিনিটে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাই। আমরা ইতে নেই, বাইরে নেই ভাই, এটা যেটা বাইরে দেন, সাউন্ড বাইরে দেন। আর একটা নিয়মিত ফাইনাল, এটি ফাইনাল দিয়ে দিবেন। আমরা তো বুম ধরে নিতেছিলাম, বুম ধরে ওকে ওকে ওকে, ঠিক আছে। দেন লাস্ট বাইট। এবার সবাই দাঁড়ায় নাকি? দাঁড়ান, এই যে 1 2 3 এই সম্পূর্ণগুলো ধরতে পারবো সামনে। আপনি বইলে তো
দাঁড়ায় হইলে স্পিড আসে। আপনি সবচেয়ে ভালো পয়সা কইলে, কারণ কি এটা সাংবাদিক সম্মেলন, আপনার যতগুলো সাংবাদিক আছে ততগুলো লোগো আছে। হ্যাঁ, স্পিড আছে। অর্ধেক অর্ধেক করে একজন অর্ধেক ধরে আরেকজন ভাইয়ের কাছে দেওয়ার দেখি আর সজীবের কাছে দেওয়ার দেখি। সজীব এদিকে আসো। সজীব ভাই অর্ধেক ধরেন আর তারা অর্ধেক দেন, তাইলে হবে। সজীব এদিকে। না বসে না, দাঁড়াই ধরো, সাইডে ধরো। মনি রেডি? একটা মিনিট দাঁড়াই দেব। সবাই রেডি হন, আপনারা সাংবাদিক যারা পোর্শন করেন, সবাই দাঁড়ায় যাবো এখন। একটা সাইড আজকে আপনারা কেন এখানে সেটা একটু বলেন। ধন্যবাদ আপনাদেরকে। আজকে যারা এখানে এই সাংবাদিক সম্মেলন এবং প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা জানেন আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি একটা কারণে, আমাদের একটা স্পেসিফিক কারণ, সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর যে ইরোস একটি 5ই আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তাই আমরা শেখ হাসিনার সংগ্রাম পরিষদ আজকে থেকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব। আমরা ছোট ছোট কর্মসূচি দিব। যদি ইনুস বুঝতে ব্যর্থ হয় আর সে যদি স্বইচ্ছায় পদত্যাগ করে যদি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাকে যদি